সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার, 27তম বিসিএস শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যক্ষ পদে কর্মরত আছি। এটি ভাষার মাস। আজকের এই আর অল্প একটু সময় পরেই আমাদের সেই মহেন্দ্র খন 1952 সালের সেই 21শে ফেব্রুয়ারি রাত প্রহর একটু পরে শুরু হবে। সেই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি বাংলার শিক্ষক হিসাবে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাগফিরাত কামনা করে আজকের বাংলা ক্লাস শুরু করব। এই 21 আমাদের জীবনে বাংলা ভাষার প্রতি ভালোবাসা, মমত্ববোধ বাড়িয়ে দিক। আমাদের হৃদয়ে মাতৃভূমির প্রতি এবং মাতৃভাষার প্রতি যেন মমত্ববোধ থাকে, ভালোবাসা থাকে। সেই প্রত্যয় নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে আজকে বাংলা ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আমরা প্রত্যয় নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে প্রাথমিক কথাবার্তা বলেছি, কিছু শব্দ বিশ্লেষণ করেছি। আজকে আমরা সেখান থেকেই বাকি অংশটি শুরু করব, ঠিক আছে? আমরা গতদিন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের স্নো, স্নো, স্নেহ, স্নিক, তাই না, ইত এই পর্যন্ত ছিলাম, ঠিক আছে? ইত পর্যন্ত, ওকে। প্রশ্ন পড়ে হাসান সাহেবের লিখন, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, শুভকামনা তোমার জন্য লিখন। প্রশ্ন পরে শিক্ষার্থী বন্ধুরা যারা প্রশ্ন করতে চাচ্ছেন, আমি প্রশ্ন করার জন্য শেষে সময় দেব। আমি প্রশ্ন করার জন্য বলবো শেষে। আমরা শুরু করে দিই, কারণ প্রশ্ন শুরুতে নিলে ক্লাসটা প্রথমে এলোমেলো হয়ে যাবে। আমি অনেক কিছুই তো করাইনি, প্রশ্ন তো থাকবেই, আমি তো শেষ করিনি, অনেক কিছুই বলিনি, তো প্রশ্ন থাকাটা স্বাভাবিক, তো কাজে প্রশ্ন আমি নিচ্ছি না। আচ্ছা, আমরা ইতো করেছি, এখন করবো আমরা ইল। দেখেন ইল, শিক্ষার্থী বন্ধুরা আজকের যে প্রথম প্রত্যয়টি শুরু করছি তার নাম ইল। ইল প্রত্যয়টির নাম কি? ইল। তো খুবই সহজ প্রত্যয়, শব্দের শেষে থাকবে ইল, প্রত্যয়টাও কি? ইল। যেমন পঙ্কিল, যেমন সুরপিল, যেমন স্বপ্নীল, যেমন বর্ণিল, যেমন পুষ্পিল, যেমন জটিল, ফেনিল ইত্যাদি। শব্দের শেষে কি আছে? ইল আছে। তাহলে শব্দের শেষে যদি ইল থাকে তাহলে প্রত্যয়টাও কি হবে? ইল হবে। শব্দের শেষে আছে ইল, প্রত্যয়টাও ইল। তাহলে আমাদের মানে ভাবতে হবে না যে ইল কোথায় আছে, শব্দটার শেষে কি ইল প্রত্যয়টা দেওয়া আছে। পঙ্কিল, সর্পিল, স্বপ্নিল, বর্ণিল, পুষ্পিল, জটিল, ফেনিল, পদ্মিল, অনেক শব্দ আছে। তাহলে আমরা ভাববো পঙ্কযোগী ইল, সর্পিল কি? সর্বযোগীল, স্বপ্নিল স্বপ্নযোগীল, বর্ণিলের মূল কি? বর্ণ, পুষ্পিলের মূল কি? পুষ্প, জটিলের মূল জটা, ফেনিলের মূল ফেনা। যোগ এর সঙ্গে কি? ইল। ধন্যবাদ আবু সাইদ, ধন্যবাদ আজমির। সবার জন্য শুভকামনা, সবার জন্য অভিনন্দন। আমার ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, এটুকু শুনে আমার খুব ভালো লাগে। আমি গর্ব অনুভব করি যে শিক্ষার্থীরা আমার ক্লাসের জন্য অপেক্ষা করে থাকে। এটুকুই তো শিক্ষক হিসাবে আমাদের অহংকার, আমাদের গর্ব।
ভালো লাগে আমাদের। হ্যাঁ, তোমরা অপেক্ষা করে থাকো, আমি অপেক্ষা করে থাকি যে কখন আমার এই শিক্ষার্থীদের সামনে আসবো। তাহলে এখন দেখেন যে পঙ্ক বা সর্প বা স্বপ্ন বা বর্ণ বা পুষ্প বা জটা বা ফ্যান এগুলো ক্ষেত্রে কি নাম, একটা জিনিসের কি নাম। কাজে ইল প্রত্যয়টা কোথায় আছে? তদ্ধিত। যদি বলে স্বপ্নীল কোন প্রত্যয়, ফেনীল কোন প্রত্যয়, বর্ণিল কোন প্রত্যয়, পুষ্পিল কোন প্রত্যয়, কি বলবো আমরা? তদ্ধিত। কোন তদ্ধিত জানি এগুলো মনে আছে? কোন তদ্ধিত? এগুলি হচ্ছে কি সংস্কৃত তদ্ধিত, মনে আছে? সংস্কৃত তদ্ধিত। জি। ইলের পরে আমরা লিখব একটি প্রত্যয় যার নাম ইষ্ঠ, আরেকটি সহজ প্রত্যয়। সংস্কৃত হলেও এর অনেকটাই কি সহজ। ইষ্ঠ শব্দের শেষে থাকবে ইষ্ঠ, প্রত্যয়টাও কি ইষ্ঠ। বুঝতে পারলেন? যেমন গতদিন অনেক প্রত্যয় করেছে যেগুলো ছিল না, শব্দের ছিল একরকম, প্রত্যয়টা আরেক রকম। আজকে যে প্রত্যয়গুলো করাচ্ছি, প্রত্যয় যা শব্দের শেষে কি তার সেটি থাকবে ইষ্ঠ। যেমন কি লঘিষ্ঠ, যেমন গরিষ্ঠ, যেমন ঘনিষ্ঠ, যেমন পাপিষ্ঠ, যেমন বলিষ্ঠ। লঘিষ্ঠ ঘনিষ্ঠ না গরিষ্ঠ, শিক্ষার্থী বন্ধুরা দুঃখিত। লঘিষ্ঠ, গরিষ্ঠ, ঘনিষ্ঠ, পাপিষ্ঠ, বলিষ্ঠ, কনিষ্ঠ, ইষ্ঠ। শব্দের শেষে কি আছে? ইষ্ঠ আছে। না, আজকে কোনো এক্সাম হবে না, আজকে আমি প্রত্যয়টা পড়িয়ে আগাবো, শেষ করে তারপরে মানে মাঝে মাঝে অর্ধেক অংশে পরীক্ষা নিলে আপনাদের অনেকেরই সমস্যা হয়। তো আমরা একটা টপিক শেষ করে তারপরে পরীক্ষা নেব। তাহলে শব্দের শেষে আছে ইষ্ঠ, প্রত্যয়টাও কি ইষ্ঠ। লঘিষ্ঠ, তাহলে জানতে হবে মূল কি। লঘিষ্ঠের মূল কি? লঘু। লঘিষ্ঠের মূল লঘিজ ইষ্ঠ। গরিষ্ঠের মূল কি? গরিষ্ঠের মূল কে বলতে পারবেন? গরিষ্ঠ এর মূল কি? গরু না গর না গরি? গরিষ্ঠের মূল হচ্ছে গুরু। ঘনিষ্ঠের মূল কি? ঘন। পাপিষ্ঠের মূল কি? পাপা নাকি না পাপি? না, পাপিষ্ঠের মূল হলো পা। বলিষ্ঠের মূল কি? বল। কনিষ্ঠের মূল কনুজ ইষ্ঠ। কোন প্রত্যয়গুলি? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। সংস্কৃত তদ্ধিত। জি গুরু, থ্যাংক ইউ। আপনারা অনেকে বলেছেন গুরু, ধন্যবাদ। তাহলে আমরা ইষ্ঠ প্রত্যয়টা জানলাম। একটি ইম্পর্টেন্ট প্রত্যয় আছে, লেখেন ইমন প্রত্যয়। একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় জবের পরীক্ষার জন্য বা অ্যাডমিশনের জন্য। প্রত্যয়টির নাম কি? ইমন। ইমন প্রত্যয়টার নাম ইমন, কিন্তু এবার আর শব্দের শেষে ইমন থাকবে না। ভালো করে শুনেন, যে নিষ্ঠর শেষে ইষ্ট ছিল, ইতের শেষে ইত ছিল, ইলের শেষে ইল ছিল। প্রত্যয়টা যে ইমন, পরীক্ষা যখন বলবে নিচের কোন শব্দটি ইমন প্রত্যয়ের উদাহরণ বা কোন শব্দে ইমন প্রত্যয় আছে, আপনি খুঁজতেছেন দেখি তো কোথায় ইমন আছে। ইমন প্রত্যয়ের নাম, কিন্তু শব্দের শেষে ইমন খুঁজে পাওয়া যাবে। ইমন আছে, এটা কি করতে হবে? ওই যে পাইসে নিতে হবে, মনে আছে? পাইসে নিতে হবে। কেমনে করে পাইসে নিতে হবে? শব্দের শেষে যদি ইমা থাকে, কি থাকে? ইমা। ইমা। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, শব্দের শেষে থাকবে হচ্ছে ইমা। শব্দের শেষে থাকবে কি? ইমা, আর প্রত্যয়টা হচ্ছে ইমন। ঠিক আছে? দেখি আমরা, যেমন শব্দটি হচ্ছে নীলিমা, তারপরে মহিমা, তারপরে দ্রাঘিমা, তারপরে গরিমা, তারপরে লালিমা, না বলে দিয়েছি, চন্দ্রিমা, তারপরে মধুরিমা। শব্দের শেষে কি আছে? ইমা আছে। ইমা। নীলিমা, মহিমা, দ্রাঘিমা, গরিমা, লালিমা, চন্দ্রিমা, মধুরিমা। তাহলে শব্দের শেষে যদি কি থাকে? ইমা থাকে। ইমা। তাহলে ভেঙে প্রত্যয়টা লিখতে হবে কি? ইমন।
তাহলে নীলিমার মূল কি? শিক্ষার্থী বন্ধু আমি জানি, আপনারা জানেন, নীল যোগ কি? ইমন। মহিমার মূল কি? মহৎ। দ্রাঘিমার কি? দীর্ঘ। গরিমার কি? ওই যে গরু নাকি গড়, গরিমা গুরু। লালিমার মূল কি? লাল। চন্দ্রিমার মূল কি? চন্দ্র। মধুরিমার মূল কি? মধুর। তাহলে পরীক্ষা প্রশ্ন, চন্দ্রিমা এর প্রকৃতি প্রত্যয় কি? চন্দ্রিমার প্রকৃতি প্রত্যয় চন্দ্র যোগ ইমন। চন্দ্রিমা শব্দে কোন প্রত্যয় আছে? ইমন প্রত্যয়। আর চন্দ্রিমা কি প্রত্যয়? কি প্রত্যয়? তাহলে উত্তর হচ্ছে তদ্ধিত। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। চন্দ্রিমার প্রকৃতি প্রত্যয় চন্দ্র যোগ ইমন প্রকৃতি প্রত্যয়। আর কোন প্রত্যয়? সংস্কৃত তদ্ধিত। একটি আছে ইমন প্রত্যয় ব্যতিক্রম, অতি ইম্পর্টেন্ট, প্রেম। প্রেম সবসময় ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, খুবই জরুরি তো মানুষের জীবনে, তাই না? ব্যাকরণের জীবনে খুব জরুরি। তাহলে প্রেম কি? এই শব্দে ইমন প্রত্যয় আছে, এটিকে বলা হয় ইমন প্রত্যয়ের ব্যতিক্রম। দেখেন নিচের কোনটি ইমন প্রত্যয়ের ব্যতিক্রম? নিচের কোনটি ইমন প্রত্যয়ের ব্যতিক্রম? প্রেম। শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি আপনাদের প্রশ্ন করি যেটি ব্যতিক্রম কেন, আপনারা কি উত্তর দিতে পারবেন? প্রেম আমরা বলছি এখানে এটি ইমন প্রত্যয়ের ব্যতিক্রম। আমার প্রশ্ন হলো ইমন প্রত্যয়ের ব্যতিক্রম কেন এটি? না, হওয়া হবে না। আমি বলেছি, হ্যাঁ, আলামিন লেমন, আমি জিজ্ঞেস করেছি কেন এটি ইমন প্রত্যয়ের ব্যতিক্রম, সেটি জিজ্ঞেস করেছি। মানে এটি আমরা বলছি ইমন প্রত্যয়ের ব্যতিক্রম, কারণ কি? না, আমি বিচ্ছেদ চাইনি, আমি চেয়েছি কেন এটি ইমন প্রত্যয়ের ব্যতিক্রম। ইমান আই শেষে মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান। আমরা একটু আগে বলেছি যে ইমন প্রত্যয়টি কোথায় হবে? যে শব্দের শেষে ইমা আছে, যে শব্দের শেষে ইমা আছে। নীলিমা, মহিমা, গরিমা, দ্রাঘিমা, লালিমা, কালিমা, চন্দ্রিমা, তো শব্দের শেষে ইমান থাকলে প্রত্যয়টি হবে ইমন। কিন্তু প্রেম এই শব্দের শেষে ইমা আছে না, তারপরে কি ইমন। কেন? দ্যাট ইজ খুশখুশ। ইমন আসবে কোথায়? যে শব্দের শেষে ইমা আছে, কিন্তু প্রেম শব্দে ইমা নাই, তাই ইমন হয়েছে। কেন? ওই যে দ্যাট ইজ খুশখুশ, স্বভাবত সত্য শুদ্ধ আপনা আপনি, এমনিতেই ব্যতিক্রমী ভাবে। নিচের কোনটি ইমন প্রত্যয় ব্যতিক্রম? প্রেম। প্রেমের প্রত্যয়টি প্রিয় যোগ ইমন। প্রেম কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। ক্লিয়ার? সাব্বির তুষার, প্রেম তো বুঝিনি। প্রেম বুঝেননি না বুঝে এক্সপায়ার হয়ে গেছেন, কোনটা আল্লাহ জানে। প্রেম তো বোঝা শুরু করেছেন ক্লাস 8 থেকে, যখন সমাজ কারো বোঝার কথা তখন বুঝতেছেন প্রেম, আর এখন বোঝার কথা প্রেম, এখন বুঝতেছেন কি? সমাস প্রত্যয়। সব উল্টা পাল্টা নাকি? যেই বয়সে পড়া বোঝার কথা ছিল সেই বয়সে বুঝেছেন অন্য কিছু, আর এখন বোঝার কথা অন্য কিছু, এখন আসছেন পড়তে। এটা একটু হইল সব উল্টা পাল্টা। বলেন এখন কি পড়া বয়সে? এগুলো তো পড়ে রাখবেন 9, 10, 8, 7 ইন্টার পর্যন্ত। এখন তো খালি কি পরীক্ষা দিবেন, তো এগুলো আগে শেখেন নাই, আগে পড়েননি, ফাঁকি মেরেছেন, এখন এসে শিখতেছেন। একটি গুরুত্বপূর্ণ কথা ইন। ইন লেখেন, প্রত্যেকটির নাম কি? ইন। সবই লীলা, ঠিক আছে জোহর খান। আচ্ছা, প্রত্যেকটির নাম কি? ইন। লিখবেন একটি শব্দ, যে গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে, দেখেন গুণবাচক শব্দের শেষে যদি
গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘই থাকে তাহলে সাধারণত ইন হয়। গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে তাহলে সাধারণত ইন হয়। আমি আবার বলছি কথাটি, প্রত্যয়টির নাম ইন, কিন্তু আমরা ইন প্রত্যয় কোথাও খুঁজে পাবো না। বুঝতে পারছেন কেন একটা কথা বলছি? যে নিচের কোন শব্দটি ইন প্রত্যয়ের উদাহরণ, বা নিচের কোন শব্দে ইন প্রত্যয় আছে আপনি খুঁজেই ইন প্রত্যয় পাবেন না। ইন প্রত্যয় যে আছে এটা আপনাকে কি করতে হবে? এই পয়সা লিখতে হবে। কেমনে পয়সা নেবেন? দুটো শর্ত। একটা হলো শব্দটা গুণবাচক হতে হবে। কি বাচক? গুণবাচক। আর শব্দের শেষে থাকতে হবে কি? দীর্ঘই। গুণবাচক শব্দের শেষে কি দীর্ঘই থাকলে প্রত্যয়টা হবে ইন। তা আমি উদাহরণ দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন জ্ঞানী, যেমন গুণী, যেমন মানি, যেমন সুখী, যেমন ধনী, যেমন মন্ত্রী, যেমন হচ্ছে যোগী। জ্ঞানী, গুণী, মানি, সুখী, ধনী, মন্ত্রী, যোগী। জ্ঞানী, গুণী, মানি, সুখী, ধনী, মন্ত্রী, যোগী, ত্যাগী, যন্ত্রী, প্রাণী ইত্যাদি। দ্রুত লিখে ফেলেন শব্দগুলি, তারপর আমরা বিশ্লেষণে যাব। আস্তে আস্তে কঠিন হচ্ছে। কঠিন না, সহজ করে দিচ্ছি, দাঁড়ান। নবীন আহার। হ্যাঁ, আস্তে আস্তে কঠিন হচ্ছে না, সহজ হয়ে যাবে। জ্ঞানী, গুণী, মানি, সুখী, ধনী, মন্ত্রী, যোগী, ত্যাগী, যন্ত্রী, প্রাণী। গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, গুণবাচক শব্দের শেষে, এই যে কামরুজ্জামান সরকার, গাধা কামরুজ্জামান, নবীনের শেষে দীর্ঘইকার পাইনি কই? আর নবীন হচ্ছে ইন প্রত্যয়, আর আসবো ইন গুণবাচক শব্দ নয় বাবা। তোরা নিজেরা প্রশ্ন উত্তর আগে করিস না, আমাকে একটু পড়াইতে দে, আমাকে একটু পড়াইতে দে, একটু থাম, তোর আল্লাহর রাস্তে একটু থাম, একটু ধৈর্য ধর। আমি তো দাঁড়াইছি সামনে তোদেরকে বোঝানোর জন্য, অস্থিরতার কিছু নাই বাবা, একটু ধৈর্য ধর, একটু নবীন প্রবীণ সব বুঝাই দেবো, একটু সময় দাও। আচ্ছা, জ্ঞানী, তাহলে মূল কি? জ্ঞান যোগ ইন, জ্ঞান যোগ ইন, জ্ঞান যোগ ইন। গুণী কি? গুণ যোগ ইন। মানি কি? মান যোগ ইন। সুখী কি? সুখ যোগ ইন। ধনী কি? ধন যোগ ইন। মন্ত্রী কি? মন্ত্র যোগ ইন। যোগী কি? যোগ যোগ ইন। ত্যাগী কি? ত্যাগ যোগ ইন। যন্ত্রী কি? যন্ত্র যোগ ইন। প্রাণী কি? প্রাণ যোগ ইন। বুঝতে পারলে? যদি আসে ধ্যানী, ধ্যানী, তাহলে কি হবে? ধ্যান যোগ ইন। অর্থাৎ সামনে মূল আর পিছনে কি?
তাহলে গুণবাচক শব্দ যে জ্ঞানী, গুণী, সুখী, মানী, ধনী, প্রাণী, মন্ত্রী, যন্ত্রী, যোগী, ত্যাগী, এগুলি গুণবাচক শব্দ। গুণবাচক শব্দের শেষে দীর্ঘইকার, শেষে কি দীর্ঘইকার, তাহলে জ্ঞানযোগ ইন, গুণযোগীন, মানযোগীন, সুখযোগীন, ধনযোগীন, মন্ত্রযোগীন, যোগযোগীন, ত্যাগযোগীন, যন্ত্রযোগীন, প্রাণযোগীন, ধ্যানযোগীন ইত্যাদি। প্রত্যেকটা নাকতালি গুলো কোন বলতে হয়? এগুলি হচ্ছে তন্ত্রী। হ্যাঁ হবে, কামরুজ্জামান সরকার তন্ত্রী, তন্ত্রযোগীন, তন্ত্রী, তন্ত্রযোগীন হবে। এবার লেখেন বিন প্রত্যয়। বিন প্রত্যয়টির নাম কি? বিন। প্রত্যয়টির নাম হচ্ছে বিন। যোগী অর্থ যারা যোগ সাধনা করে। আব্দুল আহাদ যোগী, যারা যোগ করে, ধ্যান করে, সাধনা করে, তারা হচ্ছে যোগী। বুঝতে পারলেন? যারা যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছে তারা হচ্ছে যোগী। বিন প্রত্যয়টির নাম কি? বিন, কিন্তু শব্দের বিন থাকবে না, থাকবে কি? বি, বয় দীর্ঘইকার বি। যে সকল শব্দের পিছনে কি বয় দীর্ঘইকার বি আছে, প্রত্যয়টা হচ্ছে বিন। যেমন এই যে মেধাবী, অনেকক্ষণ থেকে প্রশ্ন লিখে বসে আছে আমাদের কামরুজ্জামান সাহেব। হ্যাঁ, তারপর আব্দুল কাইয়ুম, মেধাবী, মায়াবী, মাধবী, মানবী। মেধাবী, মায়াবী, মানবী, মাধবী, তেজস্বী, যশস্বী, ওজস্বী। মেধাবী, মায়াবী, মাধবী, মানবী, তেজস্বী, যশস্বী, ওজস্বী। এখন আমি যখন তেজস্বী বলছি, যশস্বী বলছি, অনেকে বলছে হ্যাঁ স্যার বলে কি তেজস্বী, যশস্বী, ওজস্বী, আবার কোন বি? আচ্ছা, এই বি উচ্চারণ করবেন না তো, না করবেন, না করেন, আমার কি? আপনি করবেন না, করেন, আমি করবো, দ্যাট ইজ মাই খুশখুশ। আচ্ছা, এখন যদি নাও পারেন, উচ্চারণ নিয়ে আমার কোনো সমস্যা নাই। শব্দের শেষে বয় দীর্ঘকের বি আছে কিনা আপনি উচ্চারণ কি করবেন এটা নিয়ে আমার হেডেক না। আমার হেডেক হচ্ছে সিম্বল, যে শব্দের শেষে বয় দীর্ঘইকার বি আছে না নাই? আছে। আপনি উচ্চারণ করবেন না, এটি আপনার বিষয়, করার দরকার নাই। কিন্তু শব্দের শেষে বয় দীর্ঘইকার আছে কিনা? আছে। যদি থাকে, শব্দের শেষে যদি বয় দীর্ঘইকার থাকে, তাহলে প্রত্যেকটা বিন। তাহলে মেধাবী, মেধা যোগ বিন, মেধাবী, মেধা যোগ বিন। মায়াবী কি? মায়া যোগ বিন। মাধবী কি? মধু যোগ বিন। মানবী কি? মনোযোগ বিন, মনোযোগ বিন। এবং বৈষ্ণবী হবে বিষ্ণু যোগ বিন। বৈষ্ণবী চেঞ্জ লিখেছেন হবে, লিখবেন বিষ্ণু যোগ বিন। আচ্ছা, তেজস্বী কি হবে? ভালো করে তাকান একটু আমার দিকে, বোর্ডের দিকে। আমার দিকে তাকানো দরকার নেই, বোর্ডের দিকে তাকান। তেজস্বী, তাহলে বি এর পরিবর্তে আমরা কি লিখবো? বি এর পরিবর্তে লিখবো বিন। কিন্তু বিটা ছিল দন্ত স্বরের সাথে জোড়া লাগানো। এখন এই যে জোড়া লাগানোকে যখন আমরা আলাদা করে নিলাম, এই বি তো একা একাই ছিল, একা, তো সমস্যা নাই। এই বি স্বরের সাথে কি অবস্থায় ছিল? ওই যে অনামিকা রিমন যেমন করে থাকে, জোড়া লেগে। বিকে যখন আলাদা করে নিলাম, তখন দন্ত স্বর দুঃখ পেল। জোড়া লেগেছিল, আলাদা করে নিলাম, দুঃখ পেল না? দুঃখ পেয়ে 2 ফোঁটা চোখের জল, তাহলে তেজ বিষয় হয়। বিয়ের জন্য দিন হলো, কিন্তু বিকে যে দন্ত স্বর থেকে আলাদা করে নিলাম, সেটা দুঃখ পেয়ে 2 ফোঁটা চোখের জল হয়ে গেল। তাহলে যশস্বী কি হলো? যশ বিসর্গ যোগ বিন। ওজস্বী কি হলো? ওজ বিসর্গ যোগ বিন।
আচ্ছা, আমাদের ইব্রাহিম মৃধা সাহেব প্রশ্ন করেছেন, ইব্রাহিম মৃধা উনি সাহেব প্রশ্ন করেছেন, মন্ত্রী কিভাবে গুণবাচক স্যার? আচ্ছা, মন্ত্রী গুণবাচক এইভাবে, আজকের দিনের মন্ত্রী না, আপনি এখনকার দিনের মন্ত্রী বলতে যদি গুণবাচক বোঝেন তাহলে সেই দোষ তো ব্যাকরণ না ভাই। ব্যাকরণ মন্ত্রী বলতে কোন মন্ত্রী বুঝিয়েছে? আগের যুগে রাজাদের যে মন্ত্রী, বুঝলেন? রাজা হয়তো বংশক্রমে এবং উত্তরাধিকার সূত্রে, মন্ত্রী হয়তো যোগ্যতা দিয়ে, অর্থাৎ রাজা যা কিছু করতো পরামর্শ দিত মন্ত্রী, সেই সব মন্ত্রী আসলে এক একটা মাল, বুঝতে পেরেছেন? ওই মন্ত্রী মন্ত্রণা দেয়, যে যিনি রাজাকে কি করেন, রাজ্য পরিচালনার মন্ত্রণা দেন, তিনি মন্ত্রী। আপনার এলাকার একটু পাশ করা মন্ত্রী বলতে আমি বোঝাইনি ওই মন্ত্রী। ব্যাকরণ মন্ত্রী বলতে বুঝিয়েছে আগের যুগের মন্ত্রী, যিনি রাজ্যকে মন্ত্রণা দিয়ে চালান, গুণবাচক পদ, পদটি গুণবাচক। আপনি এখন বেগুনকে বসাইছেন, এই দোষ আপনার, ওই পদের না। দেখেন, ইও প্রত্যয়, ইও প্রত্যয়টার নাম কি? সরি, প্রত্যয়টার নাম হলো নিয়, কিন্তু শব্দে শেষ থাকবে কি? ইও। প্রত্যয়টি নিয়, দেখেন নিয় প্রত্যয়, নিয় প্রত্যয়টি হচ্ছে নিয়, আর প্রত্যয়ের প্রত্যয়টির নাম নিয়, কিন্তু শব্দের শেষে থাকবে কি? ইও। ইও শব্দের শেষে থাকবে ইও, আর প্রত্যয়টি হচ্ছে নিয়। যেমন কি? যেমন আত্মীয়, যেমন তত্ত্বীয়, যেমন স্বর্গীয়, যেমন জলীয়, যেমন বাষ্পীয়, যেমন বায়বীয়, যেমন তত্ত্বীয়, জাতীয়, আত্মীয়, তত্ত্বীয়, স্বর্গীয়, জলীয়, বাষ্পীয়, বায়বীয়, তত্ত্বীয়, জাতীয় ইত্যাদি। শব্দের শেষে আছে ইও, শব্দের শেষে আছে কি? ইও। নমিনাহার, এখন এই সব শব্দ কেন গুণবাচক, এটা যদি সবই একটা একটা করে বোঝাতে যায়, তাহলে কি আজকে ক্লাস নিতে পারবো? তাহলে প্রত্যয় কি শেষ করতে পারবো বলেন? আপনাদের তাহলে 1 বছর ব্যাপী বাংলা কোর্স পড়াইতে হবে। এই শর্ট কোর্সে করে হবে না। প্রত্যেকটা শব্দ কেমনে গুণবাচক এটা যদি ব্যাখ্যা করে করাইতে যায়, তাহলে প্রত্যয় শেষ করতে পারেন 15টা ক্লাস লাগবে। পারবো আমি? বলেন। কেমনে গুণবাচক আমি বুঝাতে পারবো, কিন্তু কেমনে বুঝাবো, এত সময় পাবো কই? প্রাণ একটা গুণ, প্রাণ কোনো বস্তু না, বুঝতে পারলেন? প্রাণ একটি সত্তা, প্রাণ একটি গুণ। এই প্রাণ, এই গুণটি যার আছে সে হচ্ছে প্রাণী। প্রাণ একটি গুণ, প্রাণ একটি সত্তা। কেমনে প্রতিটাই যদি ব্যাখ্যা করে দিতে হয়, তাহলে তো আলাদা প্রত্যয় কোর্সে ভর্তি হতে হবে। চালু করবো প্রত্যয় কোর্স, হ্যাঁ ভর্তি হন। তারপর সমাস কোর্স, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করে আমি বোঝাতে সক্ষম। প্রবলেমটা হচ্ছে যে আপনার এত সময় কই? আপনি শুধু প্রত্যয়টি 6 মাস ধরে করবেন, শুধু সমাজটি 6 মাস ধরে করবেন। যদি করেন আলাদা কোর্সে শুধু প্রত্যয় কোর্সে ভর্তি হবেন, আমি একদম প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা করে বুঝাই দেবো, কিন্তু আপনি দেখবেন পারবো না, বুঝলেন না? কারণ আমাকে শেষ করতে হবে কোর্সটি, একচুয়ালি বিশেষ আগে যত সম্ভব শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আত্মীয়র মূল কি? আত্মা, আত্মা। আত্মীয়ের মূল আত্মা যোগ কি? নিয়। তত্ত্বের মূল কি? তত্ত্ব যোগ নিয়। স্বর্গের মূল স্বর্গ যোগ নিয়। জলের মূল জল যোগ নিয়। বাষ্পীয়ের মূল কি? বাষ্প যোগ নিয়। বায়বের মূল বায়ু যোগ নিয়। তত্ত্বের মূল তত্ত্ব যোগ নিয়। জাতীয় মূল জাত যোগ নিয়। জাত যোগ নিয়। শামসুদ্দিন তানভীর গাধা, করণীয়তে ইও নাই রে গাধা, অনিয় আছে, অনিয়। ইও আর অনিয়র মধ্যে পার্থক্য আছে। করণীয়তে ইও নাই, করণীয়তে আছে অনিয়। করণীয়, স্মরণীয়, এটা অনিয়, আর আমি পড়েছি এখন ইও। ইও আর অনিয়র মধ্যে পার্থক্য আছে বাবা, একটু ধৈর্য ধর, একটু থাম, একটু আমাকে সময় দে।
তাহলে একটু দ্রুত লিখে ফেলবেন, আর সব যদি নাও লিখতে পারেন আমি বলেছি যে আপনারা আমি পদ্ধতিটা বোঝাবো, মেথডটা বুঝিয়ে দিব, আপনারা বই পুস্তক থেকে পড়ে ফেলবেন শব্দগুলি। একটি প্রত্যয়ের নাম নিন। আচ্ছা, তবে একটু বলে রাখি, যদি অপশনে নিও না থাকে তাহলে ইও দেওয়া যাবে। অপশনে যদি নিও না থাকে, আত্মীয় আত্মা যোগ নিও বললাম তাই না, কিন্তু অপশনে যদি নিও না পান তাহলে ইও দেওয়া যাবে বিকল্পে। তত্ত্বীয় তত্ত্ব যোগ নিও, কিন্তু নিও নাই, তাহলে ইওর বদলে ইও দেওয়া যাবে বিকল্পে। বিকল্পে মাথায় রাখবেন, নিও থাকলে ইও দেওয়া যাবে না। ক্লিয়ার? নিও নাই তখন বিকল্পে ইও ধরে নেবেন। প্রত্যেকটা নাম নিন, প্রত্যেকটা নাম কি নিন। শব্দের শেষে থাকবে ইন, শব্দের শেষে থাকবে হচ্ছে ইন, শব্দের শেষে থাকবে ইন, কিন্তু প্রত্যেকটাকে নিন। যেমন শব্দ যদি লিখি নবীন, কুলীন, গ্রামীণ, সর্বজনীন, বিশ্বজনীন, অভ্যন্তরীণ, আভ্যন্তরীণ, নবীন, কুলীন, গ্রামীণ, সর্বজনীন, বিশ্বজনীন, অভ্যন্তরীণ, অন্তরীণ ইত্যাদি। ঠিক আছে? তাহলে শব্দের শেষে আছে কি ইন, ইন, নবীন, কুলীন, গ্রামীণ, ইন, তাহলে ইনের পরিবর্তে কি নিন, তাহলে নব যোগ নিন, কুলীন কি কুল যোগ নিন, গ্রামীণ কি গ্রাম যোগ নিন, সর্বজনীন কি সর্বজন যোগ নিন। ভালো করে এই শব্দটা খেয়াল করেন, সর্বজনীন, সর্বজন যোগ নিন। এমনকি যদি সার্বজনীন দেয়, সার্বজনীন, তাও সর্বজন যোগ নিন, তখন এবার সার্বজন লিখে না। ভালো করে শোনেন, সর্বজনীন তাও সর্বজন যোগ নিন, যদি সার্বজনীন দেয় তাও আপনি লিখবেন সর্বজন যোগ নিন। বিশ্বজনীন, বিশ্বজন যোগ নিন, অভ্যন্তরীণ, অভ্যন্তর যোগ নিন, অন্তরীণ, অন্তর যোগ নিন। সুমাইয়া ইসলাম গাধী, প্রবীণ তো সমাসে করলাম, এখানে কেমনে পাবো? সুমাইয়া ইসলাম গাধী প্রবীণ সমাসে লিখে দিয়েছে না, সমাসের ক্লাস করেছিস? সমাসে লিখে দিয়েছি বাবা, প্রবীণ সমাসে লিখে দিয়েছি, বহুব্রীহি সমাস। তাহলে যেটা সমাস করেছি, হ্যাঁ, এই যে কামরুজ্জামান সরকার, হ্যাঁ, এগুলো মালগুলো নিয়ে কি করবো আমি বলেন? কামরুজ্জামান সরকার মাল, এগুলো লিখে দিলাম যে প্রবীণ, যে লিখে দিলাম সমাস সমাসে, তাহলে এখানে আবার কেমনে আসবে? আবার সমাস করিয়েছি না, তাহলে প্রবীণ সমাসে যদি করাই এখানে আবার কই পাবো? প্রবীণ সমাসে লিখে দিয়েছে না বাবা, বহুব্রীহি সমাস, প্রাদিক সমাস করাতে গিয়ে আমি প্রবীণ লিখে দিয়েছি। তাহলে যেটা আমি সমাসে পেয়েছি সেটা এখানে পাবো কেমনে বলেন? এটা তো সমাস, প্রবীণ সমাস সাধিত শব্দ, প্রত্যয় পাওয়া যাবে না। লেখেন বতু, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, বতু, বতু। প্রত্যেকটা নাম বতু। শব্দের শেষে থাকবে কি বান, শব্দের শেষে থাকবে বান, বান, শব্দের শেষে থাকবে বান, প্রত্যেকটা হবে কি বতু। বান থাকিলে বতু, দয়া বান, ধন বান, রূপ বান, জ্ঞান বান, বলবান, দয়াবান, ধনবান, রূপবান, জ্ঞানবান, গুণবান। ঠিক আছে? বলবান। শব্দের শেষে কি আছে? বান আছে, বান।
তো শব্দের শেষে বান থাকলে কি বতু, শব্দের শেষে বান থাকলে বতু, তাহলে দয়াবান কি হবে? খুবই সহজ, দয়া যোগ বতু। ধনবান, ধন যোগ বতু। আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার হস কখন কখন হবে? হস তদ্ধিত প্রত্যয়, হসের কোনো বালাই নাই বাবা। হসের বালাই কৃত প্রত্যয় গিয়ে, হস কোথায়? কৃতে, কৃত। তদ্ধিতে কোনো হসের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কি পরিবেশটা সুন্দর না? আমি আমি কি কাউরে গালি দিছি? আমি কি কাউরে গাধা কইছি? কোন আমি কাউরে বকা দেই না, সবাই ভালোবাসি। তারপরে কিছু ছাত্রছাত্রী আমার উপর মন খারাপ করবো, কোন এটা একটা হইল? সুমাইয়া চা খাবেন, বকা যে দিলাম মাইন্ড করছেন, ঢেলে দিই। হ্যাঁ, তারপর একদল লোক বলবে যে প্রিয়া ভাড়া না। রূপবান কি হবে? রূপ যোগ বতু। জ্ঞানবান কি হবে? জ্ঞান যোগ বতু। বলবান কি হবে? বল যোগ বতু। গুণবান কি হবে? গুণ যোগ বতু। খুবই সিম্পল। শব্দের শেষে বান থাকলে বানের পরিবর্তে বতু আর সামনে মুখে বসে যাবে। আরেকটি প্রত্যয়ের নাম কি? মতু। মতু শব্দের শেষে মান থাকলে মতু, মান। শব্দের শেষে যদি মান থাকে তাহলে কি? মতু। আচ্ছা, তদ্ধিত প্রত্যয় হসন্ত বাধ্যতামূলক না। এখন কোন শব্দ উচ্চারণগত কারণে আমরা দিতে পারি, কিন্তু আবার বলছি তদ্ধিত প্রত্যয় হস দেওয়া কি বাধ্যবাধকতা নাই। ক্লিয়ার? এই হসের সাথে তদ্ধিত প্রত্যয়ের কোনো সম্পর্ক নাই। চাইলে দু একটাতে উচ্চারণগত কারণে দেওয়া যেতেও পারে বা দেওয়া থাকতেও পারে, কিন্তু তদ্ধিত প্রত্যয়ের সাথে হসের সম্পর্ক নাই। প্রত্যেকটির নাম লিখেছি মতুক। কি লিখেছি? মতুক, মতুক, তাই না? শব্দের শেষে যদি মান থাকে, কি থাকে? মান। যেমন কি শ্রী মান, বুদ্ধি মান, কীর্তি মান, সিদ্ধি মান, ধী মান, ঋদ্ধি মান ইত্যাদি। শ্রীমান, বুদ্ধিমান, কীর্তিমান, সিদ্ধিমান, ধীমান, ঋদ্ধিমান। শব্দের শেষে কি আছে? মান আছে, মান। তাহলে কোন শব্দের শেষে যদি মান থাকে, কি থাকে? মান থাকলে মতু। মান, তাহলে শ্রীমান কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? শ্রী যোগ মতু, শ্রী, শ্রী যোগ মতু। বুদ্ধিমান কি হবে তাহলে? ওই যে বুদ্ধি যোগ মতু। কীর্তিমান কি হবে? কীর্তি যোগ মতু। সিদ্ধি যোগ মতু, ধী যোগ মতু। জাস্ট মানটা মতু হয়ে গেল, আর সামনে যেটুকু সেটুকু মূল। এই মূল শেখার জন্য আর আমার সংস্কৃত কোর্স করার দরকার নাই। মান মতু হয়ে যাবে, আর সামনের অংশটুকু মূল হিসাবে থেকে যাবে। লিখে নিয়েছেন? দ্রুত লিখে ফেলেন। মানের জন্য মতুপ লিখবেন। এখন দেখেন, তাহলে চলমান, যখন পরীক্ষা ভালো করে মনোযোগ দেন, এদিকে গভীর মনোযোগ। চলমান, তাহলে চলমান, তাহলে আমরা চল প্লাস কি মানের জন্য মতু। আমরা কি বললাম যে শব্দের শেষে মান থাকলে মতু বলেছি। শ্রীমান শ্রীযোগ মতু, বুদ্ধিমান বুদ্ধিযোগ মতু, চলমান চলযোগ মতু হওয়ার কথা, কিন্তু হবে না। চল যোগ মতু হবে না। কি হবে? হবে চল যোগ কি সানত।
এখন তো ধরা খাইলেন, আমিও খাইলাম, আপনারাও খাইলেন। কি মজা করে শিখালাম, মান থাকলে মধু, বান থাকলে বধু, মান থাকলে মধু। চলমান মান আছে কিন্তু চলযোগ মধু না, চলযোগ কি সানা আছে। কেমনে? ক্রিয়াবাচক সব মান, তাহলে এখানে একটা ঝামেলা আছে, ভেজাল আছে, তাই না? মানে একটা ভেজাল আছে। ভালো করে শুনুন, মান যদি শব্দে শেষ থাকে, ওই শব্দটাকে একটু দেখে নেবেন। মানযুক্ত শব্দটি নামবাচক নাকি ক্রিয়াবাচক? ভালো করে শুনেন, যে শব্দের শেষে মান যুক্ত আছে, এই মান যুক্ত, মান দেখে আগে ঝাঁপায় করবেন না, মান দেখে মতো বলে ঝাঁপ দিবেন না, মান দেখে দেখবেন শব্দটা মান যুক্ত শব্দটি নামবাচক নাকি ক্রিয়াবাচক। এটা আমরা যখন বললাম বুদ্ধিমান, কীর্তিমান, সিদ্ধিমান, ঋদ্ধিমান, ধীমান, এগুলো গুণবাচক শব্দ। কি বাচক? গুণবাচক, বিশেষ্য বিশেষণ জাতীয়। চলমান কিংবা ধরেন কি জলমান, কিংবা ধরেন দীপ্যমান, কিংবা ধরেন ক্ষীয়মান, কিংবা ধরেন বর্তমান, কিংবা ধরেন বর্ধমান, এই শব্দগুলো ক্রিয়া জাতীয় শব্দ, মানযুক্ত ক্রিয়া। তাহলে মান ইজ ইকুয়াল টু সানস, মান ইজ ইকুয়াল টু কি সানস। যদি শব্দটি কেমন হয়? ক্রিয়াবাচক মান, তাহলে ক্রিয়াবাচক মান সানস আর নামবাচক মান কি মতু, লিখে নেন। তাহলে মানযুক্ত শব্দের মান যদি শব্দের শেষে থাকে, জটিল মনে হতে পারে, কিন্তু চিন্তা করেন কথাটি, যে শব্দের শেষে মান আছে, তাহলে মান যে শব্দের শেষে আছে, আপনি খেয়াল করে দেখবেন মানযুক্ত শব্দটি বিশেষ্য বিশেষণ জাতীয় নাকি ক্রিয়া জাতীয়। বিশেষ্য বিশেষণ জাতীয় হলে মানের পরিবর্তে মধু, আর ক্রিয়া জাতীয় হলে মানের পরিবর্তে কি সানস। তাহলে চলমান চলযোগ সানস। এখন এই যে চল ক্রিয়া জাতীয়, ক্রিয়া হলে ওই যে আমাদের বাড়তি কাজ, এতক্ষণ কিন্তু ভেঙে দিয়েছি, কাহিনী শেষ, খতম। যখনই ক্রিয়া জাতীয় শব্দ পেলাম, তখন আরো কাহিনী কি, সামনে ক্রিয়া চিহ্ন, ধাতু চিহ্ন, পিছনে হস, মূলের শুরুতে ধাতু চিহ্ন, পিছনে হস। জলমান, তাহলে জল যোগ কি সানস, দীপ্যমান, দীপ যোগ সানস, ক্ষীয়মান কি ক্ষয় যোগ সানস, বর্তমান কি বৃত্ত যোগ সানস, বর্ধমান কি বৃত্ত যোগ সানস। দীপ্যমান দীপ যোগ সানস, ক্ষীয়মান ক্ষয় যোগ সানস, বর্তমান বৃত্ত যোগ সানস, বর্ধমান বৃত্ত যোগ সানস। তাহলে এগুলো ক্রিয়া বলে সামনে কি করতে হবে, ধাতু চিহ্ন আর পিছনে হস। খণ্ডত্ব এর নিচে হস দেয়নি, খণ্ডত্ব মানে অটহস, খণ্ডত্ব অনুস্বার বিসর্গ এদের নিচে হস দেওয়া দরকার হয় না, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চলযোগ সানস, জল যোগ সানস, দীপ যোগ সানস, ক্ষয় যোগ সানস, বৃত্ত যোগ সানস, বৃত্ত বর্ধমান। এখন প্রশ্ন হচ্ছে বর্ধমান তো একটা জায়গার নাম, বর্ধমান, বর্ধমান জায়গার নাম। বর্ধমান শব্দের অর্থ কি, যেটা বাড়ছে, বর্ধমান মানে যেটা কি বেড়ে চলেছে, বেড়ে চলেছে, বর্তমান। বর্তমান যেটা প্রতিনিয়ত অতিক্রম করছে, যে সময় এই যে অতিক্রম করে যাচ্ছে প্রতিনিয়ত, এটা হচ্ছে বর্তমান, বৃত্ত, এগিয়ে যাওয়া, সংস্কৃত শব্দ। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আপনাদের একটা প্রত্যয় পড়েছিলাম, স্ন প্রত্যয়, মনে আছে? গতদিন শুরুর দিকে সংস্কৃত তদ্ধিতের শুরুর দিকে 2 নম্বরে পড়েছিলাম স্ন, মনে আছে? প্রত্যয়টার নাম কি স্ন, মনে আছে? এই স্ন কখনো হয়, কখনো হয় স্ন হয় নাই শব্দের শেষে যদি জফলা বা অন্তস্থ জ, শব্দের শেষে যদি জফলা বা অন্তস্থ জ থাকে, আমরা কৃত প্রত্যয় ঢুকে পড়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংস্কৃত তদ্ধিত শেষ করেছি, এবার শিরোনাম লেখেন সংস্কৃত কৃত। সংস্কৃত তদ্ধিত আমরা শেষ করেছি, এবার শিরোনাম লিখবেন সংস্কৃত কৃত। জি, আমি সংস্কৃত কৃতে ঢুকে পড়েছি, কিন্তু শুরু করেছি কনফিউশনটা দিয়ে, যাতে তদ্ধিতের সাথে কৃতের কনফিউশন না তৈরি হয়।
তাহলে মান থাকলে তদ্ধিত হতে পারে, কৃত হতে পারে। তাহলে আমরা কিভাবে আলাদা করবো আমি বুঝিয়ে দিলাম। এবার আসেন, আমরা একটা প্রত্যয় গতদিন করেছি স্ন প্রত্যয়, শব্দের শেষে জ ফলা বা জ থাকলে স্ন। আমরা উদাহরণ দিয়েছিলাম তারুণ্য, মাধুর্য, সৌন্দর্য, মনে আছে? লাবণ্য, কৌমার্য। এখন পরীক্ষা যখন আসবে এটি কার্য, পরীক্ষা আসবে ধার্য, পরীক্ষা আসবে হলো বাচ্য, পরীক্ষা আসবে হাস্য। কার্য, ধার্য, বাচ্য, হাস্য, ভোজ্য, সহ্য। শব্দের শেষে অন্তস্থ জফল আছে। এই যে কার্য, ধার্য, বাচ্য, হাস্য, ভোজ্য, সহ্য, এই শব্দগুলো শেষে কি আছে দেখেন তো? হয় অন্তস্থ অথবা জফল আছে না? তাহলে আমরা কি স্নো দিব না? স্নো দিলে ভুল হবে, এখানে স্নো করতে হবে না। কি হবে? ঘ্যান। প্রত্যেকটা নাম হলো ঘ্যান, ঘ্যান। প্রত্যেকটা হলো ঘ্যান। এবং গতদিন বললাম জফলা বা জ থাকলে স্নো হয়, আজকে বলছি কি হয়? ঘ্যান। কেন? ওই যে একই কাহিনী, যে কথাটা আগে বললাম যে অন্তঃস্থ বা জফলের শেষে আছে শব্দটা বিশেষ্য বিশেষণবাচক না ক্রিয়াবাচক, খেয়াল করতে হবে। শব্দের শেষে জফলা বা জ আছে, শব্দের শেষে জফলা বা জ। গতদিন দিয়েছিলাম কি? গতদিন লিখেছিলাম সৌন্দর্য, তারপর লিখেছিলাম কি তারুণ্য, তারপর লিখেছিলাম লাবণ্য। এগুলো ছিল বিশেষণ জাতীয়। কি জাতীয়? বিশেষ্য বা বিশেষণ জাতীয়, নাম জাতীয়। আর এই যে কার্য, ধার্য, বাচ্য, হাস্য, এগুলো কি জাতীয়? ক্রিয়া জাতীয়। শব্দের শেষে জফলা বা জ আছে থাকলে ঝাঁপ দেওয়া যাবে না, আগেই দেখতে হবে জফলা বা জ যে শেষে আছে এই যুগ শব্দটি নামবাচক মানে বিশেষ্য বিশেষণ জাতীয় নাকি ক্রিয়া জাতীয়। বিশেষ্য বিশেষণ জাতীয় হলে আমরা গতদিন করেছি স্ন, সৌন্দর্য স্ন, তরুণ স্ন, তাই না? লাবণ্য স্ন, কৌমার্য কুমার্য স্ন। আর যদি শেষে জফলা বা জযুক্ত শব্দটি কার্য, ধার্য, ক্রিয়াবাচক হয় তাহলে শেষে ভেঙে ধ্যান, ধ্যান। কার্যর মূল কি? ক্রিজ ধ্যান, ক্রিজ ধ্যান। কার্যের মূল ক্রি, ধার্যের মূল কি? ধৃ, ধৃ। দেখেন একটা মজার জিনিস খেয়াল করেন, যারা একটু ভালো করে বুঝতে চান অনেকেই, রেফ থাকলে আগের ব্যঞ্জনটা রিকার আনতে হয়, দেখেছেন? রেফ, এই রেফটা আগে এসে রিকার হয়ে যায়। কার্য ক্রি, ধার্য কি? ধৃ। ওই যে আমরা বর্তমান করলাম একটু আগে, দেখেছেন? বর্তমান, একটু লক্ষ্য করেন, বর্তমান আমরা মনে লিখেছিলাম কি? বৃত, রেফটা রিকার হয়ে গেল। বর্ধমান, দেখেন তো আগের উদাহরণটা বলছে বর্ধমান, রেফটা বয়স সাথে কি হয়েছে? ব্রিদ, ব্রিদ হয়েছে না? ব্রিদ হয়েছিল না? রেফ যদি থাকে তাহলে সেটা ভাঙলে আগে সে রিকার হয়ে যায়। বুঝলে ভালো, না বুঝলে মূলটা মনে রাখবেন। যদি বোঝেন তাহলে একটু বুঝে রাখবেন, তাহলে সুবিধা হবে। আর না বুঝলে মনে রাখবেন। কার্যের মূল কি? ক্রি, ধার্যের মূল ধৃ, বাচ্যের মূল কি? বচ, হাস্যের মূল হাস, ভোজ্যের মূল ভুজ, সূর্যের মূল সৎ। আর যেহেতু এগুলো ক্রিয়া, তো ক্রিয়া হলে সামনে ক্রিয়া বা ধাতুর চিহ্ন, আর পিছনে কি? হস, পিছনে হস। তাহলে সবার পিছনে কি বলেন তো? পিছনে ঘ্যান, 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 ঘ্যান। মূল তো লিখে দিলে, আমাদের সবার পিছনে কি লিখবেন? ঘ্যান, 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 ঘ্যান। এখন দেখেন ক্রি, ধৃ, একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন। ক্রি এর নিচে হয় দেনি, ধৃ নিচে হয় দেনি। যে ব্যঞ্জন হয় দেবে সেটা যদি কার থাকে, ভালো করে খেয়াল করবেন, কথাটা ভালো করে শোনেন, পরে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না, আপনি বিব্রত হবেন না। আমরা বলেছি কৃত প্রত্যয়ের শুরুতে কি? ধাতু চিহ্ন, এবং মূলের পিছনে কি? হস। কিন্তু যেই ব্যঞ্জনে মূলের পিছনের ব্যঞ্জনে হস দিব, সেটা যদি কোনো কার থাকে তাহলে হস দেওয়া যাবে না। মূলের শেষ ব্যঞ্জনটা খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ হলে হস দেওয়া যাবে না। আর মূলের শেষ ব্যঞ্জনে যদি কোনো কার যুক্ত থাকে, কার, তাহলে হস দেওয়া যাবে না। মূলের শুরুতে রুট, শতভাগ রুট, রুট হবেই। কৃত প্রত্যয় হলে মূলের শুরুতে রুট
রুট দিবেন, কোনো তাকানোর দরকার নেই, ক্রিয়া হলে রুট। কিন্তু হস দু একটা জায়গায় নাও হতে পারে, কখন হবে না, যেই মূলে আমরা হস দিব, সেই যে ব্যঞ্জনে হস দিব তার সাথে যদি কোনো কার চিহ্ন থাকে, কার, ইকার আকার ইকার উকার রিকার, তাহলে সেখানে হস দেওয়া যাবে না। জি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তাও যদি না বোঝেন তাহলে অন্য কোনো স্যারের কাছে যাইতে হবে। লেখেন প্রত্যয়টা হলো তব্য। প্রত্যয়টির নাম কি? তব্য। তব্য, প্রত্যয়টার নাম ধৈর্য, ধীর। আচ্ছা, গুণ বৃদ্ধি বুঝাই দিব। সোহেল আহমেদ হাসিব গুণ বৃদ্ধি শেষে বোঝাবো, প্রশ্নটা শেষে করবেন, ক্লাসের শেষে আমি বুঝিয়ে দিব গুণ বৃদ্ধি। তব্য লেখেন তব্য। এবার শব্দের শেষে থাকবেও তব্য, প্রত্যয়টাও তব্য। শব্দের শেষে থাকবেও তব্য, প্রত্যয়টাও কি? তব্য। হ্যাঁ, একজন পরিহার্য নিয়ে পড়ে আছে, যতক্ষণ উত্তর না দিব ততক্ষণ আমাকে ছাড়বে না। তাহলে পরি হলো উপসর্গ, পরি যোগ রি যোগ ঘ্যান। কামরুজ্জামান সরকার, পরি হলো উপসর্গ, পরি যোগ রি যোগ ঘ্যান, পরিহার্য। বুঝতে পারলেন? পরি হলো হার্য, হার্য, রি যোগ ঘ্যান, হার্য, তার পূর্বে পরি উপসর্গ, তাহলে পরি যোগ রি যোগ ঘ্যান। লেখেন তব্য, কর্তব্য, দাতব্য, খেতব্য, গন্তব্য, পঠিতব্য, সর্তব্য। কর্তব্য, দাতব্য, খেতব্য, গন্তব্য, পঠিতব্য, সর্তব্য। প্রত্যেকটার নাম কি? তব্য প্রত্যয়, তব্য। শব্দের শেষে আছে তব্য, প্রত্যয়টা তব্য, ঠিক আছে? তাহলে কর্তব্যের মূল কি? কর্তব্যের মূল ক্রি, ক্রি যোগ তব্য। দাতব্যের মূল দা যোগ তব্য, খেতব্যের মূল খ্যা যোগ তব্য, গন্তব্যের মূল কি? গম, গম যোগ তব্য। পঠিতব্যের মূল কি? পঠ যোগ তব্য। সর্তব্যের মূল, এই যে দেখেন রেফ আছে, দেখেছেন? যারা বুঝতে চান রেফ আছে, রেফ আছে মানে রেফটা আগে ব্যঞ্জনে কি হয়ে যাবে? রিকার। সর্তব্যের মূল কি? শ্রীমিরি যোগ তব্য, তাই না? সর্তব্যের মূল কি? শ্রীমিরি। হ্যাঁ, লিখেছি আমরা শ্রীমিরি, কিন্তু উচ্চারণ করতে হবে কি? শ্রী, শ্রী যোগ তব্য। যেহেতু এগুলো ক্রিয়া, কাজে সামনে কি করবেন? রুট দিবেন, আর পিছনে হস। কিন্তু দেখেন তো সব জায়গায় কি হস দিব? দেখেন কিছু কিছু জায়গা আছে যেখানে হস দেওয়া কি যাবে না। তাহলে শব্দের শেষে যদি তব্য থাকে তাহলে সামনে মূলটা বসিয়ে পিছনে কি? তব্য। কর্তব্যের মূল ক্রি, দাতব্যের মূল দা, খেতব্যের মূল খ্যা, গন্তব্যের মূল গম, পঠিতব্যের মূল পঠ। তাহলে এখানে হস কিন্তু সব জায়গায় হবে না। কোথায় কোথায় হবে দেখেন তো? হস হবে গম এবং পঠ, ক্রিতে হবে না, দাতে হবে না, খেতে হবে না। রুট সব জায়গায়, কৃত প্রত্যয় মানে রুট, অলওয়েজ, সর্বদাই, চিন্তা করার দরকার নেই। কৃত প্রত্যয় মানে সামনে রুট। কিন্তু হস দেওয়ার সময় দেখবেন যেখানে হস দিব সেখানে যদি কোনো কার থাকে, কার থাকলে হস দেওয়া যাবে না। দা কৃত কেমনে? তাহলে দা কি? সুমাইয়া ইসলাম, দা মানে যেই দা দিয়ে, দা কোনটা? ওই দা, এই দা নাকি? এই দা মানে দান করার, এই গাধি। দা মানে দান করা, দেওয়া। দাতব্য চিকিৎসালয়, বুঝিস? যেখানে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়, চিকিৎসা সেবা দান করা হয়। এই দা মানে কুমড়া কাটা দানা, বাঁশ কাটা দানা। এই দা মানে কি? দা, দেওয়া, দান করা।
লেখেন তব্য, লিখেছেন। লেখেন অনিয়ম, লিখবেন কি প্রত্যেকটার নাম কি? প্রত্যেকটার নাম লিখবেন হলো অনিয়ম। প্রত্যেকটি নাম অনিয়ম, অনিয়ম। হ্যাঁ, দ্রষ্টব্য হবে। একটা ভালো প্রশ্ন করছে, দ্রষ্টব্য হবে কি হবে? দৃশ যোগ তব্য। এখানে যদিও মনে হচ্ছে তব্য নয়, টব্য আছে, মনে হচ্ছে না? কিন্তু টটা ত হয়ে যাবে, শুনতে নেবে। দ্রষ্টব্য হবে। শিক্ষার্থী বন্ধু, ভালো কোশ্চেন। দ্রষ্টব্য কি? মূল কি? দৃশ, দৃশ, দৃশ যোগ তব্য। হ্যাঁ, ভালো একটি প্রশ্ন করেছেন। তাহলে আমরা চলে গেছি অনিয়তে। কোথায়? অনিয়তে। শব্দের শেষে যদি অনিয়ত থাকে, কি থাকে? অনিয়ম। যেমন কি? যেমন করণীয়, যেমন কি স্মরণীয়, যেমন কি দর্শনীয়, যেমন গমনীয়, যেমন ভোজনীয়, যেমন পালনীয়, যেমন বরণীয়। করণীয়, স্মরণীয়, দর্শনীয়, গমনীয়, ভোজনীয়, পালনীয়, বরণীয় ইত্যাদি। শব্দের শেষে কি আছে? অনিয়ম আছে। কামরুজ্জামানটা তোমাকে জ্বালাবে রে বাবা। মন্তব্য, মম, যোগতব্য, মম। কামরুজ্জামান সরকার মন্তব্য, মম, যোগতব্য, মম। তাহলে করণীয়, স্মরণীয়, মূল জানতে হবে আমাদের। তাহলে করণীয়র মূল কি? করণীয়র মূল হচ্ছে ক্রি। করণীয়র মূল আবার কর লিখেন না। কেন কর লিখলে সমস্যা কি? কর হলো বাংলা শব্দ। আমরা যে মূলটা লিখবো বাংলা মূল লিখবো না, কি লিখবো? সংস্কৃত মূল। করণীয়, কর্য, গণীয় দেবেন না, মনে থাকবে? হ্যাঁ, কর মানে ক্রি, কিন্তু বাংলা হলো কর, আর সংস্কৃত কি? ক্রি। বাংলা হলো ধর, সংস্কৃত ধৃ। তাহলে করণীয় মূল কি? ক্রি, যোগনীয়। স্মরণীয় কি? শ্রী, শ্রী, যোগনীয়। দর্শনীয়র মূল কি? দৃশ। গমনীয়র মূল গম। ভোজনীয়র মূল ভোজ। এখন আমার সুমাইয়া ইসলাম দেখা যাবে আমাকে প্রশ্ন করবে, স্যার এই গম কেমনে ক্রিয়া হলো? আমার স্টুডেন্ট সুমাইয়া ইসলাম খুব কৌতূহলী ছিল, জিজ্ঞেস করেছে গম কেমনে স্যার? এখন উনি গম মানে ভাবেন শুধু যে ধান গম, যে গম খেতে হয় এই গম। এই গম ওই গম না সুমাইয়া ইসলাম, তাই না? এই গম হচ্ছে গমনীয় গম। গম মানে যাওয়া, গম, গমনের যে গম। এখন গম বলতে যদি আপনি ধান গম বোঝেন, চাল গম, তাহলে হবে না। বুঝতে হবে এই গমনীয় গম কোন গম? যে গম মানে কি? যাওয়া, যাওয়া। মন হবে না, মম। মন্তব্যের মূল হবে মন না, মম। ময়ে ম, ময় হস, মম। তাহলে পালনীয় মূল কি? পাল। বরণীয় মূল কি? ব্রি, ব্রি। বরণীয় মূল ব্রি। তাহলে বুঝতে পারছেন এগুলো সবার সামনে কি? ধাতু চিহ্ন, আর পিছনে হস। হস কি সব জায়গায় লাগবে? না, সব জায়গায় লাগবে না, কারণ কার আছে। তো যেখানে যেখানে কার নাই সেখানে আমরা দিলাম। আর পিছনে কি? অনিয়ম। পিছনে কি? অনিয়ম দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, বইয়ে মন আছে, কিন্তু মন শব্দটি সংস্কৃত আসলে মন শব্দটি দেওয়া ভালো হবে। মন দেওয়া যাবে, কিন্তু বাংলার কর যেমন দিলে একটু ভুল হবে, মনের জায়গায় দিতে হবে মন। ঠিক করে নেবেন, কারেকশন করে ফেলবেন। আচ্ছা, তাহলে আমরা করলাম করণীয়, ক্রিজগণীয়, স্মরণীয়, কি শ্রীমৃজগণীয়, শ্রীমৃ না? হ্যাঁ, আসলে শ্রী ছয় দন্ত ছয়ময় রেখা, কিন্তু শ্রীজগণীয়। দর্শনীয়, দৃশ্যগণীয়, গমনীয়, গমজগণীয়, ভোজনীয়, ভোজ্যগণীয়, পালনীয়, পালজগণীয়, বর্ণীয়, বীজগণীয়। কোন প্রত্যয়গুলি? কৃত প্রত্যয়। কোন প্রত্যয়? কৃত। কোন কৃত? সংস্কৃত কৃত।
পরিবেশটা সুন্দর না? হ্যাঁ। আরো সুন্দর করে দিচ্ছি, দেখেন এই পরিবেশ আরো সুন্দর করে দেবো। হ্যাঁ, একটু তাকান খালি। করণীয় না দিয়ে পরীক্ষা কিভাবে দিবে? করণ করণ। স্মরণীয় না দিবে কি দিবে? স্মরণ। দর্শন দর্শন। তারপর দিবে কি? গমন। তারপর দিবে ভোজন। তারপর দিবে পালন। তারপর দিবে বরণ। আমরা একটু কি করেছি? গমনীয়, স্মরণীয়, ঠিক আছে, ভোজনীয়, পালনীয়। এবার দিল করণ, স্মরণ, দর্শন, গমন, ভোজন, পালন, বরণ। কি হবে এবার? যখন অনিয় ছিল আমরা দিয়েছিলাম অনিয়, করণীয়, স্মরণীয়, অনিয়। এবার দিয়েছি করণ, স্মরণ, দর্শন। এবার হবে কি? অনিয়র বদলে কি হবে? অনট। অনট। প্রত্যেকটির নাম কি? অনট অথবা বিকল্পে অন। শব্দের শেষে অনিয় ছিল, অনিয় ছিল, তাই কি? অনিয়। এবার অন, ফলে কি? অনট। তাহলে করণীয়, করণ, ত্রিযোগ কি? অনট, অনট। স্মরণ সৃযোগ, অনট। দর্শন দ্বিযোগ, অনট। গমন গমযোগ, অনট। মূল কিন্তু এক, মূল কিন্তু একদম সেম টু সেম। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনেন, আমি যা বলছি আমার কথা। যখন ছিল দর্শনীয়, দর্শনীয়, তাহলে দ্বিযোগ অনিয়। এবার দর্শন, তাহলে দ্বিযোগ অনট। পালনীয়, পালযোগ অনিয়। এবার পালন, পালযোগ অনট। শ্রবণীয় ছিল শ্রুযোগ অনিয়। বুঝতে পারলেন? যখন আপনাকে পরীক্ষায় দিবে কি? শ্রবণীয়, শ্রবণীয় কি লিখবেন? শ্রুযোগ কি? অনিয়, শ্রবণীয়। কিন্তু যদি আমাকে শুধু শ্রবণ দেয়, শ্রবণ, তাহলে মূল শ্রুই থাকবে, তাহলে শ্রুযোগ কি? অনট, অনট। জিনিসটা বুঝে ফেলবেন জি। যদি বুঝে ফেলেন, যদি বুঝে ফেলেন ভাই সহজ হয়ে যাবে। এখন একজন বলছে যে 1 মার্কের জন্য এত কষ্ট, সমাসে কয় মার্ক? একজন ছাত্র বলছে স্যার 1 মার্কের জন্য এত কষ্ট, সমাসে কয় মার্ক? 5 মার্ক। সন্ধিতে কয় মার্ক? 8 মার্ক না 2 মার্ক? প্রত্যেকটাতে তো একই মার্ক। কোনো জিনিস তো 2টার বেশি, 1টার বেশি থাকবে না, নাও থাকতে পারে। বুঝেছেন? নাও থাকতে পারে। শাহজাহা আমার ছাত্র, আপনার জন্য বলছি, এমন একটা টপিক থেকে পড়লাম সেখান থেকে প্রশ্ন নাও হতে পারে, তাহলে কি করবেন? মামলা করবেন জাকির বিসিএস এর বিরুদ্ধে না পিএসসি এর বিরুদ্ধে? রাইমিয়া 500 টাকা দিয়ে শিখালেন, এই টপিক থেকে প্রশ্ন আসে নাই। সকল কিছুর মধ্য থেকে প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে আমরা জানি না, একটা আসবে না আসবে এটা আমরা জানি না, কিন্তু রেডি রাখতে হবে। নর্তনের মূল কি স্যার? নৃত্য, নৃত্য যোগ অনট, নৃত্য। হ্যাঁ, ক্রিয়াবাচক শব্দের শেষে অন থাকবে, যে কোনো শব্দের শেষে না, কিবাচক ক্রিয়াবাচক শব্দের শেষে অন থাকবে, তাহলে অনট। তাহলে আমি এখানে দুটো নিয়ম করলাম, একটা অনিয় একটা অনট, কিন্তু দুটো নিয়ম হলে মূল কিন্তু এক। মূল কি এক? আপনি দুটো পাশাপাশি পড়বেন, একটা পড়লে আরেকটা অটো হয়ে যাবে। দুটো পড়তে হবে না, একটা পড়বেন আরেকটা সিস্টেম করে ফেলবেন। অনিয় পড়লে অনট সিস্টেম করে ফেলবেন, অনট পড়লে অনিয়। মূল এক, শুধু করণীয় করণ, স্মরণীয় স্মরণ, দর্শনীয় দর্শন, শ্রবণীয় শ্রবণ, পালনীয় পালন, ভোজনীয় ভোজন, গমনীয় অনিয় থাকলে অনিয়, অন থাকলে অনট। মূল এক, সেম টু সেম, একই সেম, সেম সেম। লেখেন প্রত্যেকটি বর প্রত্যয়, বর বর শব্দের শেষে থাকবে বর, প্রত্যেকটা বর শব্দের শেষে থাকবে বর, প্রত্যেকটা বর। যেমন ইস বর, যেমন কি নস বর, যেমন কি ভাস বর। ইসবর না? ইসবর তো নাকি? ইসবর, নসবর। আচ্ছা, বর আপনি বলেন না দ্যাট ইজ ইউর ফুসফুস, আমি বলবো দ্যাট ইজ মাই ফুসফুস। স্যার আমি মানি না, মানেন না, মানেন না। শব্দের শেষে বর আছে না নাই? আছে, উচ্চারণ করবো না, সেটা ভিন্ন কথা। আমরা বলেছি শব্দের শেষে বর থাকবে, কি থাকবে? বর। এই শব্দগুলোর শেষে কি আছে? বর আছে, উচ্চারণ হচ্ছে না।
কিন্তু বর আছে, স্বর নস্বর ভাস্বর স্থাবর। তাহলে কি হবে, বর আলাদা হয়ে যাবে। এই যে বর জোড়ে লেগে আছে, বর কি করেছে, জোড়ে লেগে আছে না? বরকে কি জোড়ে লেগে থাকতে দেওয়া যাবে সব সময়? সময় ইসলাম, তাই না? মাঝে মাঝে বরকে কি বলতে হবে, বর তুই কি স্বর, হ্যাঁ? বর খালি জোড়ে লেগে থাকতে চায়, জোড়ে লাগা বরকে কি করবেন, আলাদা করে দেবেন, ঠিক আছে? তাহলে ইস যোগ কি, বর নশ্বর কি, নস যোগ বর ভাস্বর কি, ভাস যোগ বর স্থাবর কি, স্থা যোগ বর নৃৎখণ্ডত। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, নৈরিখণ্ডত। সাব্বির হোসেন, মূল বের করার নিয়ম আছে। মূল বের করার নিয়ম কি, সংস্কৃত কোর্স করতে হবে। সংস্কৃত ভাষার উপর একটু 2 বছরের কোর্স করবেন, তাহলে মূল বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সংস্কৃত শব্দে আপনার দখল থাকতে হবে, বুৎপত্তি থাকতে হবে, তাহলে মূল বের করতে পারবেন। তাহলে এগুলি আমরা কি করব, রুট দিব এবং যেখানে হর্ষ লাগবে হর্ষ দিয়ে দেব। এখন দেখেন, পরীক্ষক আপনাকে ফাঁসাবে। পরীক্ষক আপনাকে কি করে ফাঁসাবে, কেমনে ফাঁসাবে জানেন? দিবে অস্থাবর, অস্থাবর। এবার কি হবে, অস্থা যোগ বর। এইবার মানটা হবে এমন, অ যোগ স্থা যোগ বর। রুট কোথায়, যেখানে সেখানে। এই যে উপসর্গ লাগে, অনেক সময় পরীক্ষক কি করে, চালাকি করে, করে আপনাকে ফাঁসাতে চাইবে, সামনে উপসর্গ লাগিয়ে দিবে। তাহলে কি করবেন, উপসর্গটা আলাদা করে নেবেন। অ যোগ স্থা যোগ কি বর। লেখেন একটি নখ প্রত্যয়। নখ প্রত্যয়টার নাম কি, নখ, মূর্ধ নখ ও নখ। শব্দের শেষে থাকবে অক, শব্দের শেষে থাকবে কি অক, অক, কিন্তু প্রত্যয়টা নখ। যেমন পাঠক, যেমন গায়ক, যেমন ধারক, যেমন স্মারক, যেমন কারক ইত্যাদি। দেখেন পাঠক, পাঠ যোগ অক না, কিন্তু কি, পাঠকের মধ্যে পট যোগ নখ, নখ। কারক মনে আছে, কারক জানেন, কারক ক্রিজক অক না, কিন্তু কারক কি, ক্রিজক কি নখ, নখ, তাই না? মনে আছে না, কারক ভাঙলে কি ক্রিজক অক না, কারকের শেষে আছে অক, কিন্তু ভাঙতে হবে কি ক্রিজক কি নখ। গায়ক, ভালো করে শুনুন, গায়ক গয়যোগ অক, আমরা সন্ধিতে করেছি গায়ক গয়যোগ অক। ভালো করে শুনেন, গায়কের সন্ধি কি গয়যোগ অক, কিন্তু গায়কের প্রত্যয় কি গয়যোগ নখ। তাহলে গায়ক সন্ধি চাইতে পারে, সন্ধি সাথে শব্দ গয়যোগ অক। আর যদি বলে গায়কের প্রত্যয় কি, প্রকৃতি প্রত্যয় কি, তাহলে বলবেন গয়যোগ নখ। ধারক ধৃযোগ নখ, স্মারক কি সৃযোগ নখ, কারক কি কৃযোগ নখ। প্রত্যয়টা কি নখ। হ্যাঁ, সন্ধি সাধিত শব্দ এবং প্রত্যয় মধ্যে দিতে পারে। সন্ধি এবং প্রত্যয়ের মাঝে বলেছিলাম গত ক্লাসে, সন্ধি আর প্রত্যয়ের মাঝে কি আছে, মিল আছে। গত ক্লাসে বারবার বলেছে, সন্ধি আর প্রত্যয়ের মাঝে মিল, দুটোই ভাঙতে হয়। তো ভাঙতে গিয়ে গায়ক যদি সন্ধিতে ভাঙতে বলে গয়যোগ অক, আর যদি প্রত্যয় ভাঙতে বলে গয়যোগ নখ। নায়ক যদি বলে নায়ক, তাহলে নয়যোগ অক, আর যদি প্রত্যয় বলে তাহলে নয়যোগ নখ বা নিযোগ নখ। নায়ক আমরা গতদিন সন্ধি করেছি নয়যোগ অক, কিন্তু প্রত্যয় যদি বলে তাহলে বলবেন নিযোগ কি নখ। তাহলে প্রত্যয়ের শেষে অক থাকলে শব্দটি নখ হয়ে যায়, নখ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় করব এখন, অল। খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস এর জন্য এবং অ্যাডমিশনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়, যেটির নাম অল প্রত্যয়। অল খুবই জরুরি। প্রত্যয়টার নাম কি অল। দেখেন তো, জি যোগ অল ইজ ইকুয়াল টু কি, জল। জি যোগ অল সমান কি জল,
তাই না? জল, জল না? তাহলে কি জুয়েল, জিজ বল সমান জুয়েল হয় না? দেখেন তো একটু করা যায় না টেনে টনে, জিজ বল সমান জুয়েল, তাহলে কি জিয়ল না? জিজ বল সমান কি, এই যে একজন লিখেছে কামরুজ্জামান লিখেছে জয়, এইটা কেমনে হয়? জিজ বল সমান জয়, এটা কেমনে হয়? হয় জিজ বল সমান জল হতে পারে, জিয়ল হতে পারে, একটু টেনে টেনে জুয়েলও হতে পারে, কিন্তু জয় কেমনে হয়? হয় হয়, তাহলে জয় ইজ ইকাল টু কি? জয় ইজ ইকাল টু জিজোগল। এবার দেখেন তো কেমন ভেজাল, মহা ভেজাল। জয়ের প্রকৃত প্রত্যয় কি? জিজোগল। কেমনে কেমনে কেমনে? জয় কোথায় আর জিজোগল? এর প্রত্যয়টার নাম অল। পরীক্ষা করবে নিচের কোন শব্দে অল প্রত্যয় আছে? ভালো করে শোনেন, মাথায় হ্যাং হয়ে গেছে? আর 5 মিনিট। নিচের কোন শব্দে অল প্রত্যয় আছে? অল আপনি খুঁজতেছেন, দেখি তো কার শেষে অল আছে? নাই, অল থাকবে না। অল প্রত্যয় খুঁজে পাবেন না। অল প্রত্যয় যে আছে এটা কি করতে হবে? পাইসে লিখতে হবে, পাইসে লিখতে হবে। কেমনে করে পাইসে লিখতে হবে? দেখেন শব্দের শেষে যদি অয় থাকে, অয়, শব্দের শেষে থাকবে কি? অয়, অয়, আর প্রত্যয়টা হবে অল। প্রত্যেকটার নাম অল, কিন্তু শব্দের শেষে থাকবে কি? অয়, জয়, ভয়, ক্ষয়, সয়, লয়। হ্যাঁ, প্রিন্স জহির কারক কৃত প্রত্যয় বাবা। কারক শব্দটি কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। জি, কারকের প্রকৃত প্রত্যয় কি? কৃতজ্ঞক। এবং কোন কৃত? তুমি বলবেন সংস্কৃত কৃত। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে জয়, ভয়, ক্ষয়, সয়, লয় কোন প্রত্যয় আছে? এর মধ্যে প্রত্যেকটা কিছু অল আছে। অল, অল কি সাইজ দেখে বোঝা যাচ্ছে? না, তাহলে শব্দের প্রত্যয়টি অল, কিন্তু অল থাকবে কেমনে বুঝবো? যে শব্দের পিছনে কি অয় আছে, অয়। শব্দের শেষে অয় থাকলে প্রত্যয়টা বুঝে নিব অল। জয়, ভয়, ক্ষয়, জয়, লয়। না, নিশ্চয় হবে না। নিশ্চয় তো সন্ধিতে দিলাম, নি বিসর্গযোগ ছয়। মুস্তাফিজুর রহমান নিশ্চয় সন্ধিতে লিখে দিয়েছে যে বাবা, এই যে আলামিন লেমন এতই পণ্ডিত, হ্যাঁ মহা পণ্ডিত। পণ্ডিত যাবো বাবা, দাঁড়াই তো থাম, আলামিন একটু লাগাম দে বাবা, যাবো আমি। তাহলে দেখেন শিক্ষার্থী বন্ধু, মনোযোগ দেন, বুঝতে চেষ্টা করেন, ব্রেনকে কমান্ড দেন না যে না বুঝবো না, এটা কঠিন। কঠিন না, আমি বোঝাচ্ছি, আমার উপর বিশ্বাস রাখেন, ধৈর্য রাখেন, আর বোঝার জন্য একটু মনোসংযোগটা রাখেন। না হওয়ার মতো কিছু নাই, একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে। অয়, জয়, অয়ের জন্য অল, অয়ের জন্য কি? অয়, এই যে জয়ের সাথে একটা অ আছে না? জয়ের সঙ্গে কিন্তু একটা অ আছে, এই অ আর অন্তস্থ অয়, এই অয়ের জন্য কি? অল। এখন জটা একা হয়ে গেল, জয়ের সাথে একটা অ ছিল, তাও কেড়ে অল বানালেন, জ একা হলো, জকে একা রাখা যাবে না, জ ভয় পাবে। জয়ের সাথে একটা রস্বইকার পাহারা দেয়, জয়ের সাথে একটা পাহারা দেয় জি, এবং এর সামনে কি? রুট, যেহেতু ধাতু। ভয়, তাহলে অয়ের জন্য অল, এবার ভটা একা হয়ে গেল, ভয়ের সামনে একটা রস্বইকার ভি। ক্ষয় কি? খি। সয় কি? সি। লয় কি? লি। জয় জিজগল, ভয় ভিজগল, ক্ষয় খিজগল, সয় সিজগল, লয় লিজগল। এখন যেহেতু বলছি এগুলো কৃত, কাজে কৃত হলে কি করতে হবে? সামনে রূপ দিতে হবে। কৃত হলে সামনে কি করতে হবে? রূপ দিতে হবে।
বসন্ত কেমনে হবে? এই গাধা জাহিদ, বসন্ত কেমনে হবে? এই যে জয় বসন্ত দিব, কার আছে না? যেই ব্যঞ্জন শেষে আছে হস দিব, এর সাথে যদি কার থাকে তাহলে কেমনে হস হবে বাবা? কার আছে ব্যঞ্জনে, তাহলে হস দেওয়া যাবে না। কার যে আছে কাজে কিন্তু কোথাও হস হওয়ার কোনো চান্স নাই। আমরা কিন্তু বিসিএস এর প্রত্যয় আছি। বিসিএস এর প্রত্যয় কেমনে পরীক্ষা প্রশ্ন করবে? ওই একটা পিএসসি পরীক্ষা বসে আছে। এবার জয় আপনি শিখলেন, জয় দিবে না, দিবে কি বিজয়? আপনি জয় বললেন, জিজবাল পরীক্ষা দিবে কি বিজয়? কি হবে এবার? বিজি জগল নাকি বীজ জগল? কি হবে? জয় ছিল জি জগল, তাহলে বিজয় কি বীজ জগল? তাহলে বিজি জগল না, বিজয় কি হবে? ওই জি জগল থাকবে, তার সাথে যুক্ত হবে বি, তাহলে বিজয় বি যোগ জি জগল, বি যোগ জি জগল। বুঝলেন? বুঝলেননি? পরীক্ষা দিবে পরাজয়, পরাজয়, তাহলে কি করবেন এবার? ওই যে পরা হল উপসর্গ, থার্ড পারসন, থার্ড পারসন আলাদা করে পরা যোগ জি যোগ অল। বিজয় না দিয়ে অজয় দিতে পারে, অজয়, তাহলে অ যোগ জি যোগ কি অল। তাহলে রুট কোথায়? মূল, মূল যেখানে ছিল সেখানে। হ্যাঁ, গুড। যদি উপসর্গ আগে দেয় তাহলে উপসর্গটাকে আলাদা করে কি করতে হবে? আলাদা করে নিতে হবে। এমন করতে পারে চালাকি করার জন্য। এই যে ছয় দিয়েছি তো সেখানে জিরো বল। এবার পরীক্ষকটা কি করবে? নিশ্চয় দিবে, নিচয়। তাহলে কি হবে? নিস যোগল না নিসি যোগল? না, নিশ্চয় কি হবে? নি যোগ সি যোগ অল। বিলয় দিবে, বিলয়, তাহলে কি হবে? বিলি জগল না বি যোগ লি জগল? আলয় যদি দেয় আলয়, তাহলে কি হবে? আ যোগ লি জগল। অল প্রত্যয়টি দুটি ব্যঞ্জনের শুরু হবে, দুটি ব্যঞ্জনের, বয় হয় কয় লয়। যদি দুই বেশি থাকে তাহলে বুঝবেন সামনে উপসর্গ, উপসর্গটা আলাদা করবেন। ক্ষয় হিজবল, ভয় হিজবল, অভয় অভয়, তাহলে কি করবেন? অভিজবল, অভিজবল, অভয়, তাহলে অযোগ ভিজবল। সঞ্চয়, শিক্ষার্থী বন্ধু ভালো করে খেয়াল করেন, বিসিএস এ কিন্তু তিনটা চারটার জোড়া দিবে। ছুটি দিব রে বাবা, দাঁড়া একটু থাম, এখনই ছুটি দিব। সঞ্চয় আমরা সন্ধি বিচ্ছেদ করেছি, মনে আছে না? শিক্ষার জোড়া সঞ্চয় সন্ধি বিচ্ছেদ করেছি, সংযোগ জয় করেছি না? সঞ্চয় সন্ধি বিচ্ছেদ সংযোগ জয়। যদি সঞ্চয় প্রত্যয় দেয় তাহলে সংযোগ সি যোগল, ছয়কে ভাঙতে হবে। যদি সঞ্চয় সন্ধি দেয় সংযোগ জয়, সংযোগ জয়। হ্যাঁ, খালি লেড়েই দেখ মামুর গোটা। তাহলে সঞ্চয় সন্ধি কি? সংযোগ জয়। আর সঞ্চয়ের প্রকৃতি প্রত্যয় কি? সংযোগ সিজগল। তাহলে সন্ধিও দিতে পারে, প্রত্যয় সন্ধি আর প্রত্যয়ের মাঝে অনেক রকম জিনিস মিল আছে, কিন্তু মিল থাকলে পার্থক্যটা একটু দেখবেন। এখন পরীক্ষা প্রশ্নে কোনটি অল প্রত্যয়ের ব্যতিক্রম? এই খুবই গুরুত্বপূর্ণ শব্দ। অনেক সালের কোশ্চেন খুঁজে পাবেন, অনেক অনেক সালের কোশ্চেন পাবেন। নিচের কোনটি অল প্রত্যয়ের ব্যতিক্রম? বদ, বদ। নিচের কোনটি অল প্রত্যয়ের ব্যতিক্রম? বদ। আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন এটি অল প্রত্যয়ের ব্যতিক্রম? কেন এই বদটা ব্যতিক্রম অল প্রত্যয়ের? কেন ব্যতিক্রম? এই প্রশ্নটি আপনাদের কাছে আমার, যে কেন এটি অল প্রত্যয়ের ব্যতিক্রম? কারণ এখানে অয় নাই। অল প্রত্যয় কোথায় হবে? যার পিছনে কি আছে? না রে বাবা, অল প্রত্যয় কোথায় হবে? যাদের শেষে অয় আছে। ভয়, ক্ষয়, চয়, জয়। সেটা জয় হোক, বিজয় হোক, অজয় হোক, সুজয় হোক, পিছনে অয় থাকতে হবে। অল প্রত্যয় কোথায় হবে? যার শেষে অয় আছে, অয়। বুঝতে পারলেন?
আলয় হোক, বিলয় হোক, প্রলয় হোক, শুধু লয়, কিন্তু বধ শব্দের শেষে অয় নাই, তারপরে অল হয়েছে। অল প্রত্যয় কখন হবে? যে শব্দের পিছনে অয় আছে, কিন্তু বধের শেষে কি অয় আছে? না, তারপরে অল হয়েছে। কেন অল হয়েছে? দ্যাট ইজ খুশখুশ, ওর ইচ্ছা হয়েছে তাই। তাহলে বধের প্রকৃত প্রত্যয় কি? হনযোগল। এখন প্রশ্ন করবেন, স্যার হন কেন হলো? প্রশ্ন করতে পারেন, আমি বলেছি প্রত্যেকটা মূল কেন হলো এই ব্যাখ্যা করে আমি পড়াতে পারি, কিন্তু পড়লাম না করার সময়, যেহেতু আমার প্রত্যেকটা শেষ করব। বধের মূল হন কেন? বধ মানে হত্যা, বধ মানে কি? হত্যা। হত্যার সংস্কৃত হনন, হনন 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 করা, হননের মূল হন। বধ মানে হত্যা করা, আর বধের সংস্কৃত মূল কি? হনন, হনন করার ইচ্ছা, হত্যা করা, হত্যা, হন, হন মানে হত্যা। এই জন্য বধের মূল হন, হনন, হত্যা করা, বধ করা, বুঝতে পারলেন? সিনোনিমাস যোগ অল। নিচের কোনটি অল প্রত্যয়ের ব্যতিক্রম? বধ। বধের প্রকৃত প্রত্যয় কি? অঞ্জগল। বধ কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। কোন কৃত? সংস্কৃত। তো অনেকের মাথা যেহেতু হ্যাং হয়ে গেছে, কাজে আর জি ভেদ ভাই আসবো ভাই, শেষ করে নিত কামুজ্জামান, অস্থির করিয়েন না। সব আমার অনেক, আমি তো কৃত প্রত্যয় এখন শেষ হলো না, আমাদের আরো একটি প্রত্যয় আছে, কি আছে? বিদেশি আছে, মনে আছে? আগামী দিন শুরুতে কি করব? কৃত প্রত্যয়। যেহেতু আপনার অনেকে বলছেন স্যার মাথা হ্যাং হয়ে গেছে, কাজে আমি চাপ দিয়ে পড়াতে চাই না, আমরা অনেক দূর চলে গেছি, অনেক দূর, আরো একটু বাকি আছে। আগামী দিন সোমবার কি করব? শুরুতে এই সংস্কৃত কৃত্যের বাকি অংশটুকু পড়িয়ে নিয়ে আমাদের আরেকটি পদ্ধতি বিদেশি তদ্ধিক পড়ি, ইনশাআল্লাহ আগামী দিন প্রত্যয় শেষ করব, করে আপনাদের প্রশ্ন নেব। আমি তো বলছি যার যা প্রশ্ন আছে আমার ঝাঁপাই করবেন, আমি যখন বলবো তখন, আগে ঝাঁপাইলে তো ক্লাস এলোমেলো হয়ে যাবে। যার মনে যত প্রশ্ন, যত খায়েশ আছে জিজ্ঞেস করার, আমি আগামী দিন প্রত্যেকটা ফিনিশিং টেনে আপনাদের প্রশ্ন করতে বলবো, আপনাদের প্রশ্ন করবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ক্লাস শেষ করব। ভাষার মাস, 21 মাস। আমি যদি আমার বলার অবস্থা খুব একটা ভালো না, আমার একটি কবিতা পড়বো, আমার লেখা এই বইটি আপনারা একটু দেখবেন। আমি জুয়েল কিবরিয়া লেখালেখি করি, আমার ব্যাকরণের বই আছে, বাংলা কোষ, পাশাপাশি আমি একটু মৌলিক গ্রন্থ লিখি। আমার এই 2021 সালের বইমেলায়, বাংলা একাডেমির বইমেলা থেকে দুঃখ দুঃখ সুখ সেটাই তো অসুখ, এই বইটি আমার 2021 সালের বইমেলার কবিতার বই। আমি এখান থেকে একটি কবিতা আপনাদের এমনি পড়ে শোনাবো ফেব্রুয়ারিকে স্মরণ করে। আজকে যেহেতু একটু পরেই আমাদের সেই আমার খুবই অহংকারের একটি রাত, 21শে ফেব্রুয়ারি শুরু হবে 12টা, আমি 12টা 1 মিনিটে আমার ফুল দিতে যাবো আমি। তো আপনাদের আমার এই বই ভাষা, এটি মূলত রোমান্টিক কবিতার বই, তারপরে এখানে কিছু ভাষার কবিতা আছে। আমি একটি কবিতা পড়ে শোনাবো, আপনারা শুনতে চাননি, তবু আমি আমার মনের খুশিতেই বা আমার আবেগ থেকে একটি কবিতা পড়ে শোনাবো। আমার গলার অবস্থা খুব খারাপ, আর অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম তো, সারাদিন ক্লাস নেই, গলায় অনেক চাপ পড়ে। সারাদিন এত ক্লাস নেই, এত ব্যস্ত থাকে যে গলায় অনেক চাপ পড়ে, গলার অবস্থা ভালো থাকে না। তারপরেও একটু লোভ সামলালাম, আপনাদের সামনে একটু আবৃত্তি করতে চাচ্ছি আর কি। আমার কবিতাটির নাম কি করে ঘুমাবো বলো দেখি। আমি কি করে ঘুমাবো বলো দেখি, কি করে ঘুমাবো আমি 21-এর বুকে মাথা রেখে, আমি কি করে ঘুমাবো। ফাগুন এলেই আমার ডান অলিন্দে সালাম জেগে ওঠে, বাম অলিন্দে বরকত, ডান নিলয় রফিক আর বামে জব্বার। ওদের জাগিয়ে রেখে আমি কি করে ঘুমাই বলো বিথি। চারদিকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেতাত্মারা ইয়েস নো ভেরি গুড শাট আপ জাতীয় বিজাতীয় শব্দে বাংলা মায়ের চিরচেনা কোমল কণ্ঠটাকে কর্কশ করে তুলছে, তখন আমি কেমন করে আরো শুয়ে থাকবো বলো বিথি।
ছোট্ট শিশুর কচি কণ্ঠে যখন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজের বদলে ধ্বনিত হয় জনি জনি ইয়েস পাপা, তখনই বা আমি কি করে ঘুমাই বলে বিথি? আমার চির দুঃখী বাংলা মায়ের মলিন সবুজ শাড়ির আঁচল ছিঁড়ে ফেলে রোদে পোড়া তার তামাটে দেহে ওরা যখন পরিয়ে দিতে চাইছে জেনিফার লোপেজের পাতলা বিকিনি, জোয়ান ছেলে হয়ে তখন কেমন করে দু চোখ বুঝে লজ্জাকে ঢেকে রাখবো বিথি? দুরন্ত প্রেমিক যখন কাঁপা কাঁপা হাতে রেশমি চুড়ি, ফুল তোলা রুমাল, হলুদ ফিতা না দিয়ে বাস পাখির উল্টি আঁকা হাতে প্রেয়সীকে তুলে দেয় ওয়াইল্ড স্টোন বডি স্প্রে, শাল পিয়াল বাবলার বন সুপারির বাগান না খুঁজে প্রেমিকার হাত ধরে মিডনাইট সান টুতে গিয়ে ওঠে, তখন আমার ঘুম উড়ে যায়। আমি আর ঘুমাতে পারি না বিথি, আমি আর ঘুমাতে পারি না। আমার বাংলা মায়ের কসম, সালামের কসম, রফিক জব্বার বরকতের কসম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই প্রেতাত্মাদের বাংলা ছাড়া না করে আমি আর ঘুমাবো না বিথি। আজ থেকে আমি আর ঘুমাবো না, আজ রাত থেকে আমি আর ঘুমাবো না। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আসলে ভাঙা গলায় শোনালাম, আসলে নিজের কবিতা তো শোনালাম আর কি। তো আশা করছি আপনারা ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই। আর কবিতা পড়বেন, সাহিত্য পড়বেন, বাংলাকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আমার একটি গল্পের বই আছে, যারা গল্প পছন্দ করেন এবং ব্যক্তিগতভাবে যদি কেউ মনে করেন, তাহলে যেই নাম্বারটা দিয়েছি এর আগে আমার প্রকাশনা প্রতিষ্ঠান, সেখানে যোগাযোগ করে যদি কেউ কৌতূহলের বিশেষ, এটি আবার বলছে কি আপনার প্রয়োজনের বই না, বাংলা গোষ্ঠী যেমন আমার বলেছিলাম যে আপনারা নেবেন, প্রয়োজন হবে, আপনাদের কাজে লাগবে, এই বইগুলি প্রয়োজনের জন্য না, বাট যারা সাহিত্য ভালোবাসেন, যদি কেউ কৌতূহল মনে করেন, যে নাম্বারটা আমি দিয়েছিলাম আমার প্রকাশনী সংস্থার, চাইলে আপনারা আমার এই গল্পের বই এবং স্বপ্ন ক্ষুধা, এই বইটি আমার 2010 সালের বইমেলায় বেরিয়েছিল, এবং স্বপ্ন ক্ষুধা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন যদি কেউ মনে করেন। আর এই কবিতার বইটিও আমার। তো বিজ্ঞাপন দিলাম আসলে কেনানোর জন্য না, আপনাদের সাথে একটু আন্তরিকতার জন্য, আমাকে একটু চিনলেন জানলেন, তাই না? সারা বাংলাদেশে আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি রাজশাহীর মতো একটা অখ্যাত শহরে পড়ে আছি, আপনাদের একটু ভালো লাগা ভালোবাসা আপনাদের স্মরণে থাকতে চাই, এইটুকু প্রয়াস থেকেই এটুকু জানানো। তো ভালো থাকবেন, অনেক বকবক করেছি, ঠিক আছে। ভাষার মাস 21শে ফেব্রুয়ারিতে আমি এমনিতে একটু এক্সাইটেড হয়ে যাই, আবেগপ্রবণ হয়ে যায়, আমি খুব আবেগপ্রবণ মানুষ, বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সেবায় থাকতে চাই আরো কিছুদিন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফিজ।